বন্ধুরা, সবাইকে শুভ বিজয়, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল যাত্রা করছি পুঁটি মাছ দিয়ে। তোমাদের কার কার নিয়ম আছে পুঁটি মাছ দিয়ে যাত্রা করা? আর আমাদের তো উঠানে করে তুলসী গাছের সামনে নিজে পুঁটি মাছ পাঁচটাকে চিতো লাগিয়ে আমি যাত্রা করে নিচ্ছি। আর তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে জানিও। আমার বাপের বাড়িতেও পুঁটি মাছ যাত্রা করে, কিন্তু ওটা পুঁটি মাছটা জোকার দিয়ে ঘরে ঢুকিয়ে সেটা কাটতে হয়। যে দেখো, দশমীর দিন বড়মশাই কী নিয়ে চলে এসছে, ইলিশ মাছ, গলদা চিংড়ি নিয়ে চলে আসছে। আবার দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে, আর ইলিশ মাছ এনেছে দুটো বড় বড়। এদিকে আবার ট্যাংরা মাছ কালকে ছিল, সেটাকে আবার চচ্চড়ি করে নেবো, ধুয়ে নিয়ে এসেছি। এদিকে চচ্চড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে, আলু বেগুন। আর ইলিশ মাছটা আমার ধোয়া বাকি আছে। তো আমাদের বাড়িতে তো দশমীর দিন ইলিশ মাছ আসবেই, এটা আমার শ্বশুর থাকতেও নিয়ম কি মানে চলতো। এখন আমার বড়মশাই আনে, শ্বশুরমশাই তো মারা গেছে, এখন বড়মশাই আনে। দিকে দেখো আমি মাছগুলো ভেজে পেঁয়াজ ভাজা বসে দিয়েছি চচ্চড়ি, আর দিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নেবো। এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেল, তার মধ্যে দেখো চচ্চড়িও মোটামুটি হয়ে আসছে আমার। আমি এদিকে সর্ষা বেটে নেবো ইলিশ মাছে ভাপার জন্য। আমার ইলিশ মাছে ভাপা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে। এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো সর্ষাগুলো দিয়ে আমি মাছটা বানিয়ে নেব, ইলিশ ভাপাটা। আমি এর মধ্যে জিরার গুঁড়া, একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ভালো লাগে। তোমরা করে দেখো, ভালো লাগবে। এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আমি ইলিশ মাছটা ভাপা বসিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে তো ইলিশ মাছ খুব ভালোবাসে সবাই। তোমরা কে কে ভালোবাসো? আর বিজয়া দশমী আমাদের বাড়িতে আসবে। আমার বড় বলে বাবা থাকতে আমাদের সব সময় খাইয়েছে, তো এখন আমি আছি। আমার মা যতদিন বেঁচে থাকবে আমি এরকম প্রতি বছর আনবো, মাকে খাওয়াবো। বাবু বেঁচে থাকতে মাকে খাইয়েছে, আমিও খাওয়াবো মাকে। তো আমার কথা শুনে খুব ভালো লাগলো, আমার বড় চিন্তা ভাবনা শুনে। তো আজকে আমার রান্না কমপ্লিট।